বেশ কিছুদিন ধরে আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তবে আজকে হঠাৎ করে দেখি সূর্য মামা উঁকি দিচ্ছে, বেশ ভালো লাগছে। দেখবে অনেক দিন কিন্তু বৃষ্টি হওয়ার পর একটু যদি রোদ উঠলে তখন কিন্তু বেশ ভালো লাগা কাজ করে। মনে হয় এই যে একটু রোদ উঠলে কাজকর্মগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা, আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই যে 5:45 মতন। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপরে আসলাম বাইরে। আসলে বৃষ্টির কারণে আজকে কয়েকটা দিন বাইরের জায়গাটা ঠিক করে ঝাড় দিতে পারছিলাম না, আর ঘাসও হয়ে গেছে আর প্রচুর কিন্তু শ্যাওলা হয়ে গেছে। যাই হোক, এখন এই যে টুকটুক করে ঘাসগুলো একটু পরিষ্কার করে কোনো রকম ঝাড় দিয়ে নেব। আসলে একটু রোদ উঠলে না, তাহলে বাইরের জায়গাগুলো পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। তবে এত সকালবেলা আমি এগুলো আর পরিষ্কার করব না, এমনিতেও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আজকে তো ছেলের স্কুল আছে, তো বুঝতেই পারো স্কুল থাকলে সকালে আমার অনেক কাজকর্ম, তার মধ্যে শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো আছে, আর দেওরও কিন্তু আছে, ওনারা ঘুমাচ্ছে। তো ভাবলাম চলো এদিকে চট জলদি আমি বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। আর এত এত ঘাস হয়ে গেছে, তোমাদের কি বলবো বন্ধুরা। তো যতটুকু পারি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমাদের এখানে তো জলা জায়গা, বৃষ্টি একটু হলে কিন্তু জল জমে থাকে আর প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে, ভীষণ একটা অসুবিধা হয়ে পড়ে। তবে কি করব বলো তো, যতটুকু পারি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তবে এত কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, এত এত ঘাস হয়ে গেছিলো, বাড়ি থেকে বেরোতেও একদমই ইচ্ছে করছিল না। আজকে তো যেহেতু ছেলের স্কুল আছে, আমাকে তো বেরোতেই হবে, বুঝতেই পারো। তো এই যে এখন বাইরের জায়গাটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আমার না বৃষ্টির কারণে বাইরে যেতে একদমই ইচ্ছে করে না, তবে বাইরে তো যেতে হবে, একা মানুষ, বর যেহেতু বাড়িতে থাকে না, সমস্ত কাজগুলো নিজেকে একা হাতে সামলাতে হবে। এদিকে এখন ঘরগুলো মুছে নেব, আর মুছে স্নান দান করে পুজোটা সেরে নেব আর কি। যেহেতু এখন একটু রান্নাবান্নার চাপটা বেশি, তারপরে স্নান দান করে পুজো টুজো করতে করতে না দুপুর হয়ে যায়। সে কারণে চেষ্টা করি সকাল সকাল স্নান দান করে পুজোটা সেরে নিতে। দেখবে সকালের পুজোটা যদি হয়ে যায় আর একটু দুপুরবেলা পুজোটা দিতে দেরি হলেও কোনো রকম অসুবিধা হয় না। আর এই যে সোফার কাভারগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম, যেহেতু ভাবলাম বাইরে একটু হাওয়া বাতাস আছে, আর কালকের কিছু জামা কাপড় আছে, সবটা কিন্তু আমি মেলে দিয়েছি। জামা কাপড় কাচলে না অনেক জামা কাপড় কাচার দরকার, তবে সেগুলো এখন কাচবো না, একটু ভালো করে রোদ দিলে তারপরে কাচা ধোয়াগুলো করব। কারণ এই যে একটু হাওয়া বাতাস দিচ্ছে, একটু পর ঝিরিঝিরি বৃষ্টি হয়, তো সে কারণে না কাচা ধোয়াগুলো করতে ভীষণ অসুবিধা হয়ে পড়ে। আর আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে, আর আমার ছেলে সেরকম এখন জামা টামা না নোংরা করে না, ওই যে এক দুটো কাচা ধোয়া করলে হয়ে যায়, বিশেষ করে বাসি জামা প্যান্টগুলো আর কি। আর এই যে আমি দুটো ঘর কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম, আর সবাই ঘুমাচ্ছিল। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মাও উঠে গেছেন। ওই যে আমি যেহেতু কাজ করছিলাম, উনি হঠাৎ করে উঠে গেছেন। তো উঠে বলছে আমার ভালো লাগছে না, কি করব, কোনো কাজকর্ম কিছুই নেই। আর আসলে কি বলতো, বাড়ি থেকেও সেরকম বেরোতে পারছে না, কারণ আমাদের এখানে রাস্তাঘাটগুলো ভীষণ বাজে অবস্থা, একটু বৃষ্টি হলে জল জমে থাকে, আর সাথে কি বলতো অনেক জংলা হয়ে থাকে, মানে ভালো লাগে না আর কি। তো ওনারও ভালো লাগছে না, তো বলছিল দাও আমাকে একটু সবজিপাতিগুলো বের করে দাও, আমি সবজিগুলো কেটে দিই। তো এদিকে আমার শাশুড়ি মা কিন্তু সবজি কাটছে, আর এদিকে কিন্তু আমি স্নান দান করে পুজোটাও সেরে নিচ্ছিলাম। আবার যাব ছেলেকে নিয়ে স্কুলে, এখন ওর খাবারটা রেডি করব, তারপরে কিন্তু আমি যাব ওকে নিয়ে। গাছে এখন এত এত ফুল ফুটে, সব ফুলের আমার প্রয়োজন হয় না, তবে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পুজো করতে বেশ ভালো লাগে। এদিকে আমি পুজো করে এই যে বাইরে আসলাম, আর ছেলের খাবারটাও বানাতে শুরু করে দিয়েছি, আর ছেলের জন্য ম্যাগি বসিয়েছি। আর ভাবলাম চলো চুলটা একটু ভিজে রয়েছে আর কি, আর চুলটা একটু মুছে নিই। আসলে সকালবেলা বাইরের ইটগুলো একটু ঘষাঘষি করেছিলাম, আসলে যেখানে বাসন কোসন মাজি না, সেখানে শ্যাওলা পড়ে থাকে, তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে, বাথরুমটা একটু পরিষ্কার করে স্নান করেছিলাম আর কি। সে কারণে মাথাটাও শ্যাম্পু করে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু সমস্ত সবজিপাতি কেটে, যে যে সবজিগুলো রয়েছে সবটা ধুয়ে এই যে এখানে বারান্দার মধ্যে মেলে দিয়েছে। তবে বারান্দার মধ্যে মেলে দিয়ে আর কি করবো জানো তো, প্রচুর পরিমাণে মাছি উঠছিল।
তো ভাবলাম সবটা আমি গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব, তারপরে ওটা ফিনাল দিয়ে মুছে দেব। আর এদিকে তাড়াতাড়ি করে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম। আমি ঠিক করে না মাথাটা পর্যন্ত আঁচড়াইনি, না দিয়েছি সিঁদুর না কোনো কিছু করেছি। তাড়াহুড়ো করে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম। আর আজকে স্কুলে যেতে যেতে 10 মিনিট লেট হয়ে গেছে। প্রত্যেক সময় তো স্কুলে আমি কিন্তু 8টার মধ্যে ঢুকিয়ে দিই, আজকে 8টা 10 বেজে গেছে, সবাই ঢুকে গেছে আর কি। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি আস্তে আস্তে আমার 8:30 বেজে গেছে। এদিকে আমার শাশুড়ি মা বসে আছেন, কিছু খায়নি, সকালবেলা শুধু চা খেয়েছেন। ওনারা চা খেতে ভীষণ পছন্দ করেন, একটু পরপর চা দিলে না ওদের আর কিছু লাগে না। তবে যাই হোক, আজকে সকালে আমরা সবাই আম মুড়ি আর দুধ দিয়ে কিন্তু ওই যে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ভেবেছিলাম রুটি তরকারি করব, তারপরে কি বলতো আমার দেওর কিন্তু আম মুড়ি, তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আম মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম চলো আম মুড়ি খেয়ে নিই। তো সকালে ব্রেকফাস্ট করার পর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছিলাম, কারণ আমার ছেলে যেহেতু স্কুল আছে ওকে আবার যাব আনতে, আর টাইমের মধ্যে রান্নাগুলো আমি করে নেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু শাশুড়ি মা সমস্ত সবজিপাতি কেটে রেখেছে, আমি সবটা ধুয়ে আমি কিন্তু একদিকে ডাল আর উচ্ছে আলুর ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম চলো এই যে ঘরটা আমি গুছিয়ে নিই। এদিকে আমার দেওর গেছে একটা কাজে, একটু বেরিয়েছে, আর আমার শ্বশুর মশাই গেছে রাস্তাতে হাঁটতে। আসলে সবসময় ঘরে বসে থাকতে ওদের ভালো লাগে না, একটু হাঁটাহাঁটি করছিল, আর আমার শাশুড়ি মা বসে বসে টিভি দেখছে। তো ভাবলাম চলো ঘর দোরগুলো ভালো করে ক্লিন করে নিই। আসলে দেখবে ঘরের ভিতরে না অনেক দিন পরিষ্কার না করলে সমস্ত জায়গাগুলোর মধ্যে অনেকটা ধুলো পড়ে থাকে। তবে আজকে কয়েকটা দিন ধরে ঠিকঠাক করে ঘরগুলো পরিষ্কার করতে পারছি না, মানে ভীষণ একটা কেমন একটা লাগছিল। যেহেতু আমি সবসময় ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে রাখি, একটু অগুছালো হয়ে থাকলে না একদম ভালো লাগে না। সকালবেলা তো সবাই ঘুমাচ্ছিল, আমি যখন উঠেছিলাম তখন তো আর ঘর পরিষ্কার করার সময় না। তো ভাবলাম এখন যেহেতু মানে সবাই সবার কাজে বেরিয়েছে আর ঘরগুলো ফাঁকা আছে, তাহলে এই মুহূর্তে আমি ঘরটা পরিষ্কার করে নিই। এদিকে রান্না করতে করতে কিন্তু আমি ঘর পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘর দুয়ার গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি। অনেকে মনে করে যে আমার ঘরের ভিতরে কী বা আছে। ঘর দুয়ার গুছানো কোনো বিলাসিতা না, এটা একটা অভ্যাস। এই অভ্যাসটা যার মধ্যে আছে তাদের দেখবে ঘর দুয়ার পরিষ্কার না রাখলে একদম ভালো লাগে না। আর কি বলতো, ঘর দুয়ার পরিপাটি করে রাখতে আমি ভীষণ পছন্দ করি। আর দেখবে পরিশ্রম হলেও কিন্তু এই কাজগুলো না করলে ভালো লাগে না। সবসময় গুছিয়ে সংসার করতে আমি ভীষণ ভালোবাসি। আমার শরীরে না ওই ক্লান্তিটা আসে না যে এই কাজটা আমি করব না। আমার কাজকর্ম না শেষ হলে আমি কখনোই বসি না। আর নিজের সংসারের কাজগুলো যখন নিজের মতন করে করা যায় তখন তো অনেক ভালো লাগেও কাজ করে। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছিলাম। আজকে আর ওই ঘরের জিনিসগুলো সেরকমভাবে মুছিনি, আলতো হাতে মুছে নেব। তো ভাবলাম চলো এই ঘরের জিনিসগুলো একটু ভালো করে মুছে নিই। আর জানো তো এই টেবিলটার উপরে এত ধুলো পড়ে, টেবিলের উপরে একটা ঢাকনা দিয়ে রাখি, তারপরেও আসলে দেখবে ঘরের দরজা জানালাগুলো সবসময় খোলা থাকলে এমনিতেও হাওয়ার সাথে অনেকটা ধুলোবালি কিন্তু চলে আসে। তো আমি সবসময় কিন্তু চেষ্টা করি জানালাগুলো মানে একটু বন্ধ করে রাখতে। দরজা তো আমার কন্টিনিউ খোলা থাকে। আর দেখবে একটু ঘরের ভিতরে হাওয়া বাতাস না ঢুকলেও ঘর টরগুলো কেমন একটা ভ্যাপসা একটা গন্ধ করে। যেহেতু এখন বর্ষাকাল বুঝতেই পারো, আমি যেহেতু সবসময় খোলা রাখি, একটু হাওয়া বাতাস ঢুকানোর চেষ্টা করি, সে কারণে কিন্তু আমার ঘরে ধুলোটা বেশি পড়ে। আর আমার তো খোলা বারান্দা, বুঝতেই পারো, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ওই যে ধুলো ঢুকিয়ে যায়। আর এদিকে ঘর পরিষ্কার করতে করতে আমার এদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আর প্রেসার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও কিন্তু আমি সিটি দিয়ে নিলাম। আর এদিকে ভাতটা বসাবো একটু দেরি করে, কারণ এত সকালে ভাতটা বসালে না ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ভাতটা বসাবো, তার আগে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছি। আসলে চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না। এখন যেহেতু বাড়িতে লোকজন বেশি, চালটা একটু বেশি করে দিতে হয়, তো সে কারণে যাতে একটু সময় কম লাগে, তাড়াতাড়ি হয়ে যাবে, সে কারণে কিন্তু আমি চালটা ভিজিয়ে হাঁড়িতে কিন্তু আমি ঢাকনা দিয়ে জল দিয়ে রেখে দিই। সময় মতন ভাতটা বসিয়ে দেব। আর আজকে রান্না করছি মাছের ঝোল আর একটা সবজির তরকারি, উচ্ছে আলু ভাজি আর ডাল, এটুকু রান্না বান্না করছিলাম।
আমার দেওর বলছে, বৌদি শুধু সবজির তরকারি করো, আমার বেশ ভালো লাগে। তো আমার দেওর না একটু নাক তোলা আর কি, এটা সেটা খেতে চায় না। সবসময় রান্না বান্না করলে একটু হিসাব করে রান্না করতে হয়, বেশি কিছু ওর জন্য রান্না করতে হয় না, কিন্তু রান্নাটা যদি ভালো হয় না একটা দিয়ে কিন্তু ও খেয়ে নেয়। তবে যাই হোক, এখন তো দুবেলা রান্না করতে হয়, সকালে আর রাতে। তবে এখনের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ছেলেকে নিয়ে আসলাম, আর আমি রান্নাবান্না কমপ্লিট করে কি বলতো চা করে দিলাম। আসলে আমার শ্বশুর আর শাশুড়ি মা কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম চলো এখন চা দেব আর দেব না, কারণ না ওনারা একদমই ভাত খায় না, জানো তো, একটুখানি ভাত খায়। আসলে কি বলতো চাটা খেলে না ভাত একদমই খাওয়া যায় না। আর যেহেতু ওনাদের বয়স হয়েছে, বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা 3 বছর পর আমাদের বাড়িতে এসছে, আর সামনে থেকে তো ওনাদের সাথে আমার আর দেখা হয়নি। এবার দেখি আমার শ্বশুর শাশুড়ি মা না এতটা মানে বয়স হয়ে গেছে, অনেকটা দুর্বল হয়ে গেছে আর কি। আগের বার যখন এসেছিল তখন আরও স্বাস্থ্য ছিল বা আরও হাঁটাচলা করতে পারতো, এখন মানে অনেকটাই কমে গেছেন আর কি। এখন কোনো সেরকম কাজকর্ম করতে পারে না, একটুখানি কোনো কিছু করলে না হাঁপিয়ে যায় আর কি। তো ওরা বেশিরভাগ সময়ে ঘুমিয়ে থাকে আর কি। তো এদিকে টিভিটা চালিয়ে দিয়েছি, ওরা টিভি দেখছিল। তো ভাবলাম চলো, এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি অনেকটা বার করে ঘর টরগুলো ঝাড় দিই। আসলে কি বলতো, ঘর দুয়ারগুলো পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না। আর টাইসের ঘরের মধ্যে দেখবে একটু ধুলোবালি ঢুকলে না পা দিতে কেমন একটা লাগে। তো ঘরগুলো একবার গুছিয়ে নিয়েছি, আর এখন ভাবলাম চলো ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আসলে সকালবেলা তো ঘর মোছা হয়েছে, তারপরে আমি আরেকবার কিন্তু মুছে নেব, কারণ এখন আম কাঁঠালের দিন। আর ইদানিং কিন্তু আম কাঁঠাল খাওয়া হচ্ছে, ঘরের ভিতরে না প্রচুর পরিমাণে মাছি হয়ে গেছে। তো সবটা এখন ফিনাইল দিয়ে মুছে নেব, তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। আর ও তো স্কুল থেকে এসে খেলা শুরু করে দিয়েছে, কিছুতেই ও কিন্তু ওই যে স্নান করবে না। আমি ভেবেছিলাম ও স্কুল থেকে নিয়ে আসার পরে স্নানটা করিয়ে দেবো আর কি, কিন্তু ও আমার কথাই শুনছে না, ওই যে খেলা করছিল। তবে যাই হোক, এর মধ্যে আমি ঘরটা মুছে নিয়েছি, তারপরে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া করতে বসলে না অনেকটা গল্প কথা হয়, আগে তো একা একা খেতাম, ভালো লাগতো না। এখন সবার সাথে কথা আড্ডা ওই সমস্ত কিছু করতে করতে খাওয়াটাও হয়ে যায়। খাওয়া দাওয়া করার পর সবাই সবার মতন রেস্ট করছেন। আর এদিকে আমি ভাবলাম চলো জামা কাপড়গুলো এই যে গুছিয়ে রাখি, কারণ এই জামা কাপড়গুলো সবটা আমি আর ধুয়ে দিয়েছিলাম আর কি। রেগুলার সবসময় স্কুলে ছেলেকে এগুলো পরে আনতে যাই। তারপরে একটা নাইটি আছে যেটা দিয়ে আমি সন্ধ্যা পুজো করি, তো সেটাও কিন্তু কেচে দিয়েছি। আসলে এখন প্রচুর পরিমাণে ঘেমে যায়, জানো তো, যে কোনো একটা জামা পরলে না সেটা না কেচে ঢুকাতে ইচ্ছে করে না। তো এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দেব। তারপরে কি বলতো, আমি একটু ভিডিওর কাজ করব। কালকে তো ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম আজকে ভিডিও শেয়ার করব। আসলে বাড়িতে লোকজন থাকলে না সেরকম ভিডিও করতেও পারি না, আর সাথে ওই যে সবার সাথে সময় কিভাবে কেটে যায় বুঝতেও পারি না। তো যাই হোক, এদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দিচ্ছিলাম। আর আমার ছেলেও কিন্তু ঘুমাচ্ছিল, তবে আজকে বেশি একটা ঘুমায়নি, তবে ঘুমিয়েছে প্রায় 1-1.5 ঘন্টা। তো ওকে এখন টিফিন বানিয়ে দেব। কাজ তো সারাদিনে করা যায়, কাজের কখনোই শেষ হয় না, সকাল থেকে রাত অবধি কিন্তু আমার কন্টিনিউ কাজকর্ম চলে। সকালে দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলাম কিন্তু জাল করিনি, তো ভাবলাম এখন জাল করে তারপরে এই যে চা বানিয়ে নিলাম, ওদেরকে চা দেব। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা।